ত্রিপুরা ভারত এবং বাংলাদেশের একটি সম্প্রদায়। তাদের ব্যবহৃত ভাষাকে ককবরক বলা হয়। ককবরক ভাষা চীনা তিব্বতী ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত এবং এর কোনো নিজস্ব বর্ণমালা নেই। বাংলাদেশে ককবরক ভাষাভাষী জনগোষ্ঠীর সংখ্যা প্রায় 1,33,798 জন। বাংলাদেশে ককবরক ভাষাভাষী জনগোষ্ঠী খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার, রাঙামাটি এবং মৌলভীবাজার জেলায় বসবাস করে। ককবরক ভাষাটি বিভিন্ন রূপে প্রথম শতাব্দী থেকেই এই অঞ্চলে প্রচলিত। ওই শতকে ত্রিপুরা রাজাদের ইতিহাস লিখিত আকারে প্রথম সংরক্ষণ করা শুরু হয়। যে লিপিতে ককবরক ভাষাটি লেখা হতো তার নাম কোলোমা লিপি। ত্রিপুরার রাজাদের কাহিনী রাজরত্নকর নামের গ্রন্থে লিপিবদ্ধ করা হয়। বইটি আদিতে দুর্লভেন্দ্র চোন্তাই কোলোমা লিপি ব্যবহার করে ককবরক ভাষাতে রচনা করেছিলেন। পরবর্তীতে শুক্রেশ্বর ও বানেশ্বর নামের দুই ব্রাহ্মণ গ্রন্থটিকে প্রথমে সংস্কৃত ভাষায় ও পরে 1400 শতকে বাংলা ভাষায় অনুবাদ করেন। ককবরক ভাষায় লেখা আদি গ্রন্থটির আজ আর কোনো অস্তিত্ব নেই। 1400 শতক থেকে 20 শতক পর্যন্ত ককবরক ভাষাকে স্থানীয় মানুষের মুখের ভাষায় পর্যবসিত করা হয় এবং বাংলা ভাষাকে ত্রিপুরা রাজদরবারের ভাষা বানানো হয়। Ani mulai subas Tripura, jadi kaule kobrok, jumlah kobrok je, jum kobrok jati na hak or. Ani mulai codang mah, burung jati saya burung saya ang burung kerja gah oi. Samung po burung ni jati yang suai hak oi. Ani mu rung joha Tripura, ang ani kau burung jaga hak oi, jadi samu mesukmu, tamu, joton hai oi, joton samu mesukmu suai kepung tong singke, tani sehanani, ang jaga hai oi, cing kau burung no. তঞ্চঙ্গা ভাষাভাষীরা বাংলাদেশের পঞ্চম বৃহত্তম নৃগোষ্ঠী। বর্তমানে বাংলাদেশে তঞ্চঙ্গা ভাষাভাষী জনগোষ্ঠীর জনসংখ্যা প্রায় 44,254 জন। পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি সদর, বান্দরবানের সদর ও রুমা, কক্সবাজারের উখিয়া ও খাগড়াছড়িতে তঞ্চঙ্গাদের বসবাস। ভারতের ত্রিপুরা, মিজোরাম ও মণিপুর রাজ্যের দক্ষিণ পূর্বাঞ্চলে এবং মায়ানমারের আরাকান অঞ্চলেও তঞ্চঙ্গাদের বসতি রয়েছে। তঞ্চঙ্গারা মঙ্গোলীয় জনগোষ্ঠীর লোক। তঞ্চঙ্গা জনগোষ্ঠী ভারতীয় আর্য ভাষার অন্তর্গত পালি, প্রাকৃত এবং আদি বাংলা ভাষার মিশ্র এক ভাষায় কথা বলে। এই মিশ্র ভাষাই তঞ্চঙ্গা ভাষা হিসেবে পরিচিত। তঞ্চঙ্গা ভাষা ইন্দো ইউরোপীয় পরিবারভুক্ত একটি ভাষা। বাংলার সাথে তঞ্চঙ্গা ভাষার মিল রয়েছে। তঞ্চঙ্গাদের গোত্র ও গছা ভেদে ভাষার উচ্চারণের ক্ষেত্রে কিছুটা পার্থক্য বিদ্যমান। তারা 12টি গোত্র ও গছায় বিভক্ত। এগুলি হল মগছা, কারোয়া গছা, ধন্না গছা, মেলং গছা, লাউ গছা, লাপুই সাকছা, অঙ্গো গছা, মুলেমা গছা, রাঙ্গি গছা, উয়া গছা, তাসি গছা। Monangan, momota tonsongga, mo bahasa, mo matribhasha lode tonsongga bahasa, mo bahasa nore gompang. নমস্কার, বেকুনারে মনাঙ্গান সীমা তঞ্চঙ্গা। মুই 21 ফেব্রুয়ারি উপলক্ষে বেকুনায় শ্রদ্ধা জানাঙর। মুই মো বাসা বারে বহুত গমফাং। নমস্কার। আমার নাম আশুতোষ তঞ্চঙ্গা। আমার ভাষার নাম তঞ্চঙ্গে ভাষা। আমি এই ভাষাকে শ্রদ্ধা জানাই।
ভাষাভাষীরা বাংলাদেশের একটি নৃগোষ্ঠী। এরা ম্রো, মৃ ও মুরং নামেও পরিচিত। বর্তমানে বাংলাদেশে ম্রো ভাষাভাষী জনগোষ্ঠীর জনসংখ্যা প্রায় ৩৯,০০৪ জন। পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় এদের অধিক সংখ্যক বসতি রয়েছে। জেলার তৈন, মঙ্গু, তৈনফা, লুলোইং, উত্তর হানগড়, দক্ষিণ হানগড়, টঙ্কাবতী, হরিণঝুড়ি, টেকের পানছড়ি, রেনিখং, পানতলা, থানখং, সোয়ালক, তিন্ডো, সিংপা, আলিখং এবং ভারিয়াতালি মৌজায় এদের বসবাস। ম্রো ভাষা চীনা তিব্বতী পরিবারভুক্ত একটি বিশেষ ভাষা। পূর্বে এ ভাষার কোনো বর্ণমালা ছিল না। ইদানিং ম্রোদের নিজস্ব বর্ণমালা তৈরি হয়েছে। বর্তমানে এদের নিজস্ব ভাষায় ও বর্ণমালায় ৩য় শ্রেণী পর্যন্ত পাঠ্য বই প্রণীত হয়েছে। ম্রোরা নিজেদেরকে মারুচা বলে অভিহিত করে থাকেন। ম্রো ভাষায় মারু শব্দের অর্থ মানুষ। ম্রো সমাজে কয়েকটি পরিবার মিলে এক একটি গোত্র গঠিত হয়। বর্তমান সময় পর্যন্ত ম্রোদের অনেকগুলি গোত্রের নাম জানা যায়। আংরুয়া, উংরুয়া, উঙ্গরুয়া, নাইচা, তামতুচা, ইয়মব্রে, আড়িং চাহালতং, কানবক, পেঞ্জু, দেং এবং খৌ। ম্রোদের মধ্যে একই দল বা গোত্রভুক্ত ছেলেমেয়ের বিয়ে নিষিদ্ধ। ম্রোদের বংশ পরিচয় পিতৃতান্ত্রিক। Ang Mingsing Pat, Mrusulai Ang Tek, Mrusulai Ganam Ang Terkiori. Ang Ming Pa Kom Rucha, Ang Chen Nam Rucha Chen, U Lai Klơ Cái Nam Nam Ang Nao Khí, Nhang Ra Cái U Lai Klơ Cái Nam Nam Ang Pe Kiori. Ang Ming Da Men Lang, Mrucha Chap, U Lai Klơ, Ang Tek, U Ke, Ang Pe Kiori. লুসাই নৃগোষ্ঠী বার্মা থেকে এসেছে বলে ধারণা করা হয়। তারা লুসাই ভাষা ব্যবহার করে। লুসাই ভাষা চীনা তিব্বতী ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত এবং এর কোনো নিজস্ব বর্ণমালা নেই। বাংলাদেশে লুসাই ভাষাভাষী জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ৯৫৯ জন। লুসাই ভাষাভাষী জনগোষ্ঠী বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি ও বান্দরবান জেলায় বসবাস করে। এছাড়াও উত্তর পূর্ব ভারত এবং মায়ানমারে তাদের বসতি রয়েছে। লুসাই ভাষাভাষীরা নিজেদের মঙ্গোলীয় জনগোষ্ঠীর বংশধর বলে পরিচয় দেয়। লুসাই পাহাড়ের নামেই তাদের নামকরণ হয়েছে। লুসাইদের চাকমারা কুগি, মারমারা লাঙ্গি এবং ত্রিপুরারা শিকাম নামে অভিহিত করে। কিংবদন্তি অনুসারে চীন দেশের রাজা চিনলুং তার বাবার সাথে মতের অমিল থাকার কারণে তার অনুসারীদের নিয়ে বার্মায় চলে আসেন এবং সেখানে গ্রাম তৈরি করে বসতি স্থাপন করেন। পরবর্তীকালে উক্ত রাজার বংশধররা চীন হিলস, মণিপুর, কাছাড়, মিজোরাম, সাতিকাং, চিটাগাং অঞ্চলে প্রায় ২০০ বছর রাজত্ব করেন। এই রাজার উত্তরসূরি জাম্মুয়াকার রাজত্বকালে তারা বঙ্গদেশের রাঙামাটি ও বান্দরবান জেলায় ছড়িয়ে পড়ে। আমার নাম ইতি, আমার বাসা হচ্ছে লুসাই। আমার বাসাকে আমি ভালোবাসি। মারমা ভাষাভাষীরা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নৃগোষ্ঠী। বর্তমানে বাংলাদেশে মারমা ভাষাভাষী জনগোষ্ঠীর জনসংখ্যা প্রায় ২,০২,৯৭৪ জন।
মারমা জনগণের অধিকাংশই বাংলাদেশের 3টি পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়িতে বসবাস করে। পার্বত্য চট্টগ্রামের মারমারা মিয়ানমার থেকে এসেছে বিধায় তাদের মাইমা নাম থেকে নিজেদের মারমা নামে ভূষিত করে। মারমারা মঙ্গোলয়েড বর্ণগোষ্ঠীর অন্তর্গত। ভাষাতাত্ত্বিকদের মতে মারমাদের ভাষা ভোট বর্মী শাখার বর্মী দলভুক্ত একটি ভাষা। বর্ণমালার নাম মাইমাজা। বাম থেকে ডান দিকে লেখার রীতি অনুসারী বর্ণমালা উপমহাদেশীয় প্রাচীন ব্রহ্মলিপি হতে উদ্ভূত। মারমারা মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী। ধর্মীয় উৎসব হিসেবে তারা কচ্ছং লাপ্রে বা বুদ্ধ পূর্ণিমা ও আছো বা আষাঢ়ী পূর্ণিমা এবং ওয়াগুয়াই বা প্রবারণা পূর্ণিমা পালন করে। প্রবারণা উৎসবের রাতে আকাশে রঙিন ফানুস ওড়ানো হয়। মারমাদের সবচেয়ে বড় উৎসব সাংরাই। তারা রথযাত্রা অনুষ্ঠান পালন করে থাকে। না এমমন্টু মারমা মাতৃভাষা দিবস উপলক্ষে এই লাসো লুরু গলে না কিজু সংখ্যাতাম তব না ধন্যবাদ জানাবো আঙ্গুসুব কিজু তাম্ব ঠিক হবারে। বম পার্বত্য চট্টগ্রামের একটি ক্ষুদ্র জনগোষ্ঠীর নাম। এই জনগোষ্ঠীর মানুষেরা বম ভাষা ব্যবহার করে। বম ভাষা চীনা তিব্বতী ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত এবং অক্ষরহীন ও অলিখিত একটি প্রাচীন অনার্য ভাষা। বর্তমানে বাংলাদেশে বম ভাষাভাষী জনগোষ্ঠীর জনসংখ্যা প্রায় 12,424 জন। বম ভাষাভাষী জনগোষ্ঠীর মানুষেরা বান্দরবান জেলার রুমা, থানচি, রোয়াংছড়ি ও সদর থানা এবং রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি থানায় বসবাস করে। এছাড়া ভারতের মিজোরাম ও মায়ানমারেও তাদের কিছু সংখ্যক মানুষ বসবাস করে। বমরা মঙ্গোলীয় জনগোষ্ঠীর লোক। বম সমাজ পুরুষতান্ত্রিক। তাদের পরিবারে পিতাই হলেন প্রধান ব্যক্তি, আর পিতার সূত্র ধরেই সন্তানদের বংশ গণনা করা হয়। বমদের বাঁশ নৃত্য তাদের জীবনেরই অপরিহার্য অংশ। এটি পরিবেশ থেকে নেয়া নৃত্যানুষ্ঠান। বমদের বাঁশ নৃত্য ও গান আসলে কোনো আনন্দের বা উৎসবের নৃত্য বা গান নয়। এ নৃত্য ও গান পরিবেশিত হয় বম পরিবারের দুঃখ ও শোকের দিনে। বিশেষ করে পরিবারের কারো অকাল বা অস্বাভাবিক মৃত্যু হলে এই গান করা হয়। শোকের সময় মানুষকে সান্ত্বনা ও সাহস দেওয়ার এটাই বমদের রীতি। Kamincho phungkap thang bom phoncho bom se phoncho thungai kajang fa bom phun hol thungai kawong pi Kamincho Elizabeth bom ka phoncho bom asi ka phun kajang fa ka bom phoncho ka uang pi Kamincho sangnol bom Sorkar Primary School masto kusi ka bom phun hol le cha ka do then kajang fa নৃগোষ্ঠীয় ভাষাসমূহের মধ্যে চাকমা সব থেকে উন্নতর। চাকমা ভাষাভাষীরা বাংলাদেশের বৃহত্তম নৃগোষ্ঠী। চাকমা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত এবং এর নিজস্ব লিপি রয়েছে। বর্তমানে বাংলাদেশে চাকমা ভাষাভাষী জনগোষ্ঠীর জনসংখ্যা প্রায় 4,44,748 জন।
চাকমা ভাষাভাষীদের শতকরা ৯০ জনেরও বেশি রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় কেন্দ্রীভূত। তবে পার্বত্য চট্টগ্রামের মধ্য ও উত্তরাঞ্চলে তাদের প্রধান বসতি। এখানে তারা আরও কয়েকটি আলাদা নৃগোষ্ঠীর আদিবাসীর সঙ্গে মিশ্রিত। অনুমান করা হয় ভারতের অরুণাচল, মিজোরাম ও ত্রিপুরা রাজ্যে চাকমাদের কিছু বসতি রয়েছে। ছোট ছোট দলে বেশ কিছু চাকমা অন্যান্য দেশেও বসতি স্থাপন করেছে। ধারণা করা হয় চাকমারা মূলত মধ্য মায়ানমার ও আরাকান এলাকার অধিবাসী। এছাড়াও তারা চট্টগ্রাম ও আরাকানের পাহাড়ি অঞ্চলে এককালে বসবাসকারী সাক নামে এক গোষ্ঠীর সঙ্গেও সম্পর্কিত ছিল। চাকমা ভাষার নিজস্ব বর্ণমালাকে চাকমা ভাষায় অঝাপাত বলা হয়। চাকমা ভাষার বর্ণমালা থাইল্যান্ডের রক্ষের, আন্নাম লাউস, কম্বোডিয়া, শ্যাম ও দক্ষিণ ব্রহ্মের লিপির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। চাকমাদের ধর্মশাস্ত্র ব্রহ্মদেশীয় লিপিতে লিখিত। চাকমা লোকসাহিত্য বেশ সমৃদ্ধ। বহু লোকগাথা ও কিংবদন্তি রয়েছে ভাষায়। উভাগীত চাকমাদের প্রিয় ঐতিহাসিক গান। প্রবাদ প্রবচন চাকমা ভাষার এক অনন্য দৃষ্টান্ত। এতে প্রধানত কৃষি, পশু পাখি, প্রকৃতি, সমাজ, ধর্ম, দেহতত্ত্ব ইত্যাদি বিষয় বিধৃত হয়েছে। চাকমা ভাষায় প্রবাদ প্রবচনকে বলা হয় দাগ অকধা। বর্তমান চাকমা ভাষা রূপগতভাবে বাংলা, অসমিয়া, রাজবংশী, গারো, সাংমা ও চাটগে ভাষার কাছাকাছি। এ ভাষার ৬টি আঞ্চলিক রূপ রয়েছে। এমনকি চাকমা গোত্রে গোত্রেও এর পৃথক কথ্য রূপ দেখা যায়। মুই প্রবেশিকা দেওয়ান, বয়লা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। মুই চাকমা, মুই মাতৃভাষা নরে হইপাং। মনাঙান লদে যুদ্ধরাম চাকমা, আমার মাতৃভাষা লদে চাকমা। সেলাইতে মুই আমার মাতৃভাষা নরে মুই হইপাং। ব্যাক কোনরে জুজু জানাব মনামানলদের সীমন চাকমা। মুই গর্বিত মুই গোট চাকমা জাতর অংশ। খিয়াং পার্বত্য চট্টগ্রামের একটি নৃজাতিগোষ্ঠী। তারা খিয়াং ভাষা ব্যবহার করে। বর্তমানে খিয়াং ভাষাভাষী জনগোষ্ঠীর সংখ্যা আনুমানিক ৩,৮৯৯ জন। খিয়াং ভাষাভাষীরা বাংলাদেশে বর্তমানে বান্দরবানের রুমা এবং রাঙামাটির কাপ্তায়ে বসবাস করছে। দক্ষিণের টেমচিন এবং উত্তরের ওয়ালচিন নামে অভিহিত আরাকান ইয়োমা উপত্যকার অববাহিকা অঞ্চলে বসবাসরত নৃগোষ্ঠী থেকে খিয়াংদের আগমন। খিয়াংরা চীনা তিব্বতীয় ভাষাগোষ্ঠীর তিব্বতী ব্রহ্ম শাখার কুকিচিন দলভুক্ত। খিয়াংদের নিজস্ব কোনো বর্ণমালা নেই। একটি শব্দ উচ্চারণ ভেদে একাধিক অর্থ বোঝায়, যেমন চি অর্থ বড় বোন, আবার চি অর্থ লবণ বা ছাঁকা। খিয়াংরা মাচান ঘর তৈরি করে বসবাস করে। এরা খুবই শান্তিপ্রিয়। পাহাড়ের ওপর খোলা জায়গায় এবং ছোট খাল বা ঝর্ণাধারার কাছে এদের গ্রামগুলি গড়ে ওঠে। এরা ঘরকে বলে ইম এবং গ্রামকে বলে নাম। কে মিং মং থুই খিয়াং, কে হিউ বে পয়কেপি। কেউ বা থুই সাকিয়াং, কেউ হিউ মে পয়কেপি। কে রস্কি, কে হিউ বে পয়কেপি।